আল্লাহর কুদরত বোঝা যায় না, ঈশা হয়ে গেল, কেউ মসজিদ থেকে বের হয় না। কিন্তু রসুলের যে শত্রু দুইটা, বেঈমান দুইটা, যেই দুইটা ব্রিটেন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বিশ্বনবীর লাশকে চুরি করে নেয়ার জন্য, বিশ্বনবীর দেহ মুবারককে যারা নেয়ার জন্য এসেছিল, ওদের মনের মধ্যে তো উৎফুল্ল হয়ে উঠল, আজকে রাত্রটা পাইলেই তো নবী মুহাম্মদকে নিয়ে যেতে পারবো। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে কি বেশি বোঝা যায়? আল্লাহর চাইতে বেশি বোঝা যায় না। নুরুদ্দিন জঙ্গি দেখতে পাইলেন ইশারের নামাজের পরে ওই বেঈমান দুইটা মসজিদ থেকে বের হয়ে যায়। নুরুদ্দিন জঙ্গি দুইটা কনস্টেবল পুলিশকে বললেন, ওই দুইটার পিছনে লাগিয়ে দেয়, ওরা কোথায় যায়। দেখতেছে ওরা যাইতে 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 যারা হাদী সাহেবরা গেছেন মা ফাতেমার বাড়িটা যেখানে ছিলেন, মা ফাতেমার বাড়িটা হলো মসজিদে আলী, মসজিদে ফাতেমা, এই বাড়ির দিকে তারা যাইতেছে। নুরুদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে হাঁটলেন। যেই ঘরের ভিতর থেকে তাকা সুড়ঙ্গ পথ খনন করে বিশ্বনবীর রওজা পর্যন্ত এসেছিল, নুরুদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে যে দেখলেন ঘরের দরজা লাগিয়ে দিল। ঘরের দরজা আটকানোর সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে নক করলেন। বেঈমান দুইটা ঘরের দরজা খুলতে চায় না। পুলিশ বাহিনী বলতেছে, প্রেসিডেন্ট সাহেব তারা তো এই দেশে এসেছিল, দাওয়াত ও তাবলীগের কাজে ব্যস্ত। নুরুদ্দিন জঙ্গি বলে, বেঈমান দুইটারে তোমরা চিনো না গো, এরা দুইজন আমার প্রিয় হাবিব, প্রিয় নবীর দুশমন। বেঈমানের দরজা দুটো ভেঙে দেখা গেল বাবা, যেই খাটের উপরে তারা ঘুমাইতো, খাটের নিচে একটা মাদুর বিছানো, ওই মাদুরের নিচে আবার আর একটা ডাল দেয়া, এর ভিতরে কোদাল ফিট করা। তারা সারাদিন পথ খনন করত, রাস্তা খনন করত, মাটিগুলো জান্নাতুল বাকি কবরস্থানে ফেলতো। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে ঘরের থেকে কুকুরের মতো টেনে বের করে গাছের সাথে বেঁধে বলে, তোমরা কেউই আমার সাথে আইসো না। মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে, নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার নবীরে কেউ দেখতে পারে নাই। মনে হয় আমার কপালে আল্লাহ রাইখা দিছে। তোমরা আমার পিছনে কেউ এসো না, তোমরা আমার পিছনে কেউ এসো না। সরম পথের মধ্যে নুরুদ্দিন জঙ্গি নিজে একটা টর্চ লাইট নিয়ে নিজে নামলেন। আপনারা জানেন মসজিদে ফাতেমা থেকে রসুলের রওজা প্রায় আধা কিলোমিটারের কিছু অংশ কম হবে। এত বড় একটা রাস্তা বেঈমান দুটা খনন করেছে। নুরুদ্দিন জঙ্গির খননকৃত রাস্তা দিয়ে কিছু দূর যাইতে না যাইতে দেখা গেল পুরা গর্তটা আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি লজ্জায় নিজের চোখ দুটা বন্ধ করে দুরূদ পড়তেছে আর বলতেছে, বিশ্বনবী আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। গর্তের ভিতর দিয়ে কলরং করতে করতে গুহিল সাপের মতো রসুলের রওজার পাশে যায় দেখে নবীর পা দুখানা বের হয়ে গেছে। মনে রাখবেন আমার নবীর শরীরে এত পরিমাণ আলো ছিল বাবা, বিশ্বনবী কোনো অন্ধকার ঘরে থাকলে জীবিত অবস্থায় ওই ঘরে কোনো আলো লাগতো না। আমার বিশ্বনবী কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো আলো লাগতো না।
বিশ্বনবীর বিবিরা কোনদিন ঘরের মধ্যে আলো ইউজ করে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে যেদিন আমার নবী আমার ঘরে আসতো, আমি কোনো বাতি, কোনো ল্যাম্প, কোনো হেরিকেন জ্বালাইতাম না। আমার নবী চকির মধ্যে বসলেই মনে হইতো হেজাক লাইটের মতো নবীর শরীরের আলোতে আলোকময় হয়ে যাইত। বাজান, দুনিয়ায় থাকা অবস্থায় যদি এত আলো হয়, সেই নবী আমার দুনিয়ার থেকে যাইবার পরে কত ভালো হইতে পারে। নুরউদ্দিন জঙ্গি বিশ্ব নবীর পাও দুইটারে বুকের মধ্যে চাইবা ধরলেন, চুমা দিয়ে বললেন, নবীজি আমার দয়ার নবী, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। এইভাবে যখন নুরউদ্দিন কবিতাগুলা পাঠ করতেছে, করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইবা ধরা অবস্থায় নুরউদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে। ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে, নুরউদ্দিন রে, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব রে নুরউদ্দিন, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। কিয়ামত পর্যন্ত আমার লাহামটা, আমার জিসিমটা বেঈমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে। কিয়ামত পর্যন্ত আমার রওজাটাকে সীসা দিয়ে ঢালাই দিতে হবে নুরউদ্দিন। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার জিসিমে হাত দিতে না পারে। এই যে বেঈমানগুলা যে দলিল দেয় মাজার কেন পাকা করা যাবে না, বিশ্বনবীর রওজা তো পাকা। বিশ্বনবীর রওজা পাকা ছিল না, পাকা করা হয়েছে বেঈমানদের হাত থেকে বাঁচাবার জন্য। কথা ঠিক না বেটি? জান শরম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে এখানে আসার বসার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহর প্রশংসা করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়, আল্লাহর সাথে নাশকরি করলে নিয়ামত আল্লাহ কমিয়ে দেয়। কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে দয়া করে মায়া করে এখনো পর্যন্ত যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই প্রশংসাই তো শেষ করতে পারবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে বলেন, যদি বান্দায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার নেয়ামতকে এত পরিমাণ বৃদ্ধি করে দেয়, বান্দা কল্পনাও করতে পারবে না যে আল্লাহ তাকে কত নেয়ামত দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। অন্ধ মানুষের মনের মধ্যে অনেক কষ্ট আপনাদের জানা আছে। তার ভিতরে সবচেয়ে বড় কষ্ট হলো, জন্ম অন্ধ মানুষ কোনো দিনও পৃথিবীর কোনো নেয়ামতকে দেখে খেতে পারে না। কথা ঠিক না? আসলে আল্লাহ পাক আমাদের চোখ দান করেছেন, তো এই জন্য আমরা চোখের দরদ বুঝি না। কিন্তু যদি আমাদের চক্ষু ঠিক মতো না থাকতো, একটা টেরা থাকতো অথবা একটা কানা থাকতো, তাহলে বুঝতেন এই চোখের কত কদর। তো রাসূলের একজন সাহাবী ছিলেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উম্মে মাকতুম অর্থাৎ মাকতুমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবীটা বসে থাকতেন এমনভাবে যেন মনে হইতো যে ওর মনের মধ্যে শুধু রাসূলই বিরাজ করে, রাসূলকে পাগলের মতো ভালোবাসত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, তুমি যে এইভাবে আমাকে ভালোবাসো, এইভাবে তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, এর পিছনে কারণটা কি? রাসূলের ওই অন্ধ সাহাবী বলতেছেন, আল্লাহ পাক যদি তার কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর জান্নাত পেতে চায়, মাপ পেতে চায়, ইয়াগফিরু যুনুব জামিআ, দুনিয়ার সব গুনাহ থেকে মাপ পাইতে চায়, সে যেন আপনারে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, আপনার ইত্তেবা করে। আর যে ব্যক্তি আপনার ইত্তেবা করবে, সে যেন আমি আল্লাহর ইত্তেবা করব, আর যে আমার ইত্তেবা করলো, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমাদের কাছে জীবনের দাম অনেক বেশি। কেউ যদি আপনাকে বলে তোকে মেরে ফেলবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ছেড়ে দে, আপনার আমি জীবন বাঁচাবার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে বিক্রি করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। কত বাস্তব না বাস্তব। আর রসুলের সাহাবীদের কাছে এমন ছিল আমার রসুল, তারা জীবন দিছে, রসুলকে অন্তর থেকে সরায় নেই। আপনারা জানেন রসুলের কিছু কিছু সাহাবী ছিলেন যারা রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। এমনকি যেই চোখ দিয়া রসুলকে দেখতে পারবে না, ওই চোখ দুইটা নষ্ট করে দিতে বলছে আল্লাহ পাক। তার জ্বলন্ত প্রমাণ হলে এই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, রসুলের একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার যায়েদ। কি নাম ছিলেন? যায়েদ ইবনে হারেসা না, যায়েদ ইবনে হুযাইফা। যায়েদ ইবনে হুযাইফা রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। উনি একজন কৃষক মানুষ ছিলেন, কৃষক, ক্ষেত খামারে কাজ করতেন। যেদিন শুনলেন আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, উনি আল্লাহর কাছে দোয়া করলেন। তখন উনি খেজুর গাছ পরিষ্কার করতেছিলেন, খেজুর গাছ গোড়ায় মাটি দিতেছিলেন কাঁচি দিয়া। যখন শুনলেন রসুলের দুনিয়ায় নাই, সাথে সাথে দোয়া করলেন, আয় আল্লাহ, যেই চোখ দিয়ে আমার প্রিয় মাহবুবকে দেখতে পারবো না, ওই চোখ আর আমি দুনিয়ায় চাই না। সুবহানাল্লাহ।
এই সাহাবী এমন ভাবে বিশ্ব নবীর প্রেমিক ছিলেন বাবা, যখনই রাসূলের ইন্তেকালের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছাইতে দেরি আছে, সাহাবী কেঁদে কেঁদে দুহাত তুলে দোয়া করে, মালিক, যেই চোখ দিয়া 5 ওয়াক্ত নামাজে বিশ্ব নবীকে দেখে নামাজ পড়তাম, জুমার দিনে বিশ্ব নবীর সামনে বসে দীর্ঘ সময় আলোচনা শুনতাম, কারণ বিশ্ব নবী জুমার দিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করতেন। বিশ্ব নবী মনে মনে ওই সাহাবীর দিকে তাকিয়ে বলতেন, ও সাহাবীরা, তোমরা যারা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমিও তোমাদেরকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই সাহাবী যখনই শুনলেন আমার প্রিয় হাবিব নাই গো, আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে, মালিক, আমার চোখ 2টা নষ্ট কইরা দাও। এই সাহাবীর বিবি যখন জিজ্ঞাসা করলেন, তুমি দুনিয়ার মানুষ চোখ অন্ধ থাকলে আলো ফিরে পেতে চায়, আর তুমি চোখ 2টা কেন অন্ধ হতে বললা? ওই সাহাবী কাঁদে আর বলে, বিবি রে, তুই তো আর আমার নবীর সামনে বসে নামাজ পড়স না, বয়ান শুনস না। আমার নবীর দেখার পরের থেকে যেই টেস্ট, যেই স্বাদ, পৃথিবীর কোন জিনিসের মধ্যে এত স্বাদ নাই। যেই চোখ দিয়ে এতদিন বিশ্ব নবীর দেখতাম, ওই চোখ দিয়ে যদি আর নবীর দেখতে না পারি, এই চোখ দুনিয়ায় রেখে আমার লাভ নাই। এই সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত বাবা অন্ধই ছিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হইল, তোমার চোখ অন্ধ হওয়ার পরে তোমার কেমন লাগে? ওই সাহাবী মাঝে মাঝে বলতেন, আগে আমার বাহ্যিক দৃষ্টি দিয়া নবীকে দেখতাম, এখন চোখ 2টা অন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কবরের মধ্যে বইয়া দেখি। যখনই আমার মনে চায় আমার নবীরে দেখবা, নবীর রওজার পাশে দাঁড়ায় যখন বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখনই রাসূলের রওজায় দাঁড়ায় সালাম দেয়, আমি দেখি আমার নবী তার ঠোঁট 2টা লাড়িয়ে লাড়িয়ে আমার সালামের উত্তর দেয়। আর যদি চোখ 2টা আমার থাকতো, মনে হয় আমি দেখতে পারতাম না। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কবি একদিন এক কথা বলেছিল, তুমি চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর 2 নয়নে ছিল কি দরকার। ইমাম গাজালি কবিতার ভাষায় বলে, তুমি চক্ষু দিলে সব দেখিতে, খাবার জিনিস দেখার তুমি অধিকার দিলা, পরিধান করার জিনিসের দেখার অধিকার দিলা, ছেলে মেয়ে দেখার অধিকার দিলা, তুমি যেই মালিক আমারে বানাইলা তোমাকে দেখার অধিকার দিলা না। আমার এই চোখ দিয়া জন্য দরকার নাই। দেখা গেছে এই কবি মৃত্যুর আগে অন্ধ হয়ে গেছে, যখন চোখটা অন্ধ হয়ে গেছে আমার মালিককে সে চোখ দিয়া দেখতে পারতে। এই জন্য হাদিসে আসছে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম অন্ধ মানুষকে আল্লাহ চোখ দান করবে, সুবহানাল্লাহ, এবং অন্ধ মানুষ আগে জান্নাতে যাবে। কারণ মানুষের জীবনে সবচেয়ে গুনাহে করার একমাত্র মেন কেন্দ্রবিন্দু হলো চোখ।
কি বলেন? জোরে কোন? চোখ। এই চোখ দুইটা হলো মানুষের গুনাহ করার 1 নাম্বার হাতিয়ার। এই চোখ দিয়ে মানুষ প্রথম দেখে, এরপরে অন্তরের ভিতরে অনুধাবন করে এটা ভালো মন্দ না খারাপ। অনুধাবন করার পরে গুনাহের বাসা বাঁধে, ঠিক না? যে কোনো একটা জিনিস আপনি ফেসবুকে দেখলেন, খারাপ একটা অশ্লীল জিনিস, ওইটাকে সর্বপ্রথম আপনার অন্তরের ভিতরে ওইটাতে গাঁথে, কল্পনা করে, হায় হায় রে, না জানি এরকম নফসে শয়তানের ভিতরে এরকমই। এটা দেখার পরে তার মাথার মধ্যে এটা ক্যাশ করার 24 ঘন্টা তার মাথার মধ্যে গুনাহের জন্য এটা দাপিত হতে থাকে। এই জন্য বলেন অন্ধ মানুষগুলা এই চোখ থেকে, গুনাহ থেকে প্রথম বাইসা থাকে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম অন্ধ মানুষের সাথে দেখা দান করবেন। সুবহানাল্লাহ জোরে বললেন না? আরো জোরে বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই পৃথিবীতে আমরা যে কয়দিন আছি, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম নাই। যদি থাকতে পারতো, এই দুনিয়ায় বাইসে থাকার জন্য অনেক মানুষও অনেক রকমের চেষ্টা করছে। পৃথিবীর ভিতরে 150 বছর বাঁচবে মাইকেল জ্যাকসন, পপ সঙ্গীত তারকা ছিল বিশ্বের, পপ সঙ্গীতের লিডার ছিল মাইকেল জ্যাকসন। ও 150 বছর বাঁচবে এমন একটা থিওরি নিয়ে, এমন একটা স্ট্রাকচার নিয়ে ও পুরা পৃথিবীটারে এমনভাবে চিন্তা ভাবনা করছে, আমি 150 বছর বাঁচব, বাঁচার জন্য কি কি কোয়ালিটিতে আমার বাসভবন বানাইতে হবে। ওই এমন একটা বিল্ডিং তৈরি করছে যার ভিতরে বাহিরের কোনো বাতাস, অক্সিজেন প্রবেশ করতো না। ওই এমনভাবে গ্লাস দিয়ে, এমনভাবে, আপনারা জানেন এখনো পর্যন্ত মাইকেল জ্যাকসনের বাড়ির এক একটা কাঁচের টুকরা বিক্রি হয়েছে মিলিয়ন মিলিয়ন কোটি টাকা। মাইকেল জ্যাকসনের জুতা বিক্রি হয়েছে মিলিয়ন মিলিয়ন কোটি টাকা। মাইকেল জ্যাকসন যে জুতা পরিধান করত, স্বর্ণের জুতা। মাইকেল জ্যাকসন যে টুপি পরত, এটা স্বর্ণের। পৃথিবীতে মাইকেল জ্যাকসনের মতো শিল্পী পপ সঙ্গীতের ভিতরে আজও পর্যন্ত এত শান শওকতের সাথে কোনো শিল্পী জন্ম নেয়নি। এত টাকার মালিক ছিল, এত কিছু। আর মাইকেল জ্যাকসন কোনো জিনিস তার কিনা পড়া লাগতো না, খালি মনের ভিতরে একবার বলতো যে আমার এটা দরকার। বিভিন্ন কোম্পানি তার দেওয়ার জন্য পাগল ছিল। আপনারা জানেন মাইকেল জ্যাকসন যখন, অনেকে বলে মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে মুসলমান হয়েছে। কেন মুসলমান হয়েছে? এর পিছনে কারণ আছে তো। সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসন কেন মুসলমান হয়েছে? এটা খ্রিস্টানের বাচ্চারা এটাকে গোপন রেখেছে। কারণ মাইকেল জ্যাকসনকে তো তারা এমনভাবে গ্লাসের মধ্যে দাফন করে রাখছে, অক্সিজেন মানে কোলেস্ট্রলের মধ্যে। মাইকেল জ্যাকসনে কিন্তু তাদের ধর্ম অনুসারে দাফন করা হয়নি, তারে রাইখে দিছে হিমাগারের মধ্যে। তারা বছরে একবার তাকে দেখে এবং তাকে নিয়ে রিসার্চ করে যে তার কণ্ঠের মধ্যে কি দিছে, তার মাথার মধ্যে আল্লাহ কি দিছে, এটা রিসার্চ করার জন্য রেখে দিয়েছে বেঈমানের বাচ্চারা। কিন্তু মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে বলেছিল যে আমারে মুসলমান মতে তোমরা দাফন করে দিও। লেখক লেখে আজ থেকে মাইকেল জ্যাকসনের মৃত্যুর 6 মাস পরে ফেসবুকের ভিতরে একটা লেখনী দিছিল, আপনি দেখছেন কিনা? আমি নিজে দেখেছি এবং এটা পেপারও আসছিল। মাইকেল জ্যাকসন বলেছিল যে আমি পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি যখন দেখছি যমদূত, ওরা তো আজরাইলকে বলে যমদূত, হিন্দুরা আজরাইলকে বলে যমদূত, খ্রিস্টানদেরকে বলে যমদূত। যমদূত কাকে বলা হয়? যে একবার ধরে আর ছাড়ে না। বুঝেন না আমার কথা? যমদূত কাকে বলে? দূত মানে প্রবাহ, আসে একজনের পক্ষ থেকে। সে এমন একটা যমদূত, এমন একটা শব্দ, যে একবার যাকে ধরে সে আর তাকে ছেড়ে দেয় না, তার জীবন শেষ করে দিয়ে যায়। তার নামই তো মালাকুল মউত, ঠিক না ঠিক? মাইকেল জ্যাকসন ইন্তেকালের আগে উনি লিখে গেছেন যে আমাকে মুসলমান ধর্ম হিসাবে তোমরা আমাকে দাফন করে দিও, কারণ আমার এই চোখ দিয়ে যমদূতকে দেখেছি, আমার এই চোখ দিয়ে দেখেছি এই পৃথিবী রঙের বেলুন,
আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বেটে? মাইকেল জ্যাকসন বাঁচার লেগে যদি এত কিছু করে থাকে, এত শান শওকতের মধ্যে ছিল, মাইকেল জ্যাকসনের পানি বাহিরের থেকে আসা হইতো, মাইকেল জ্যাকসনের পানি যেই পানি পান করত ওই পানি কেউ ইউজ করতো না, মাইকেল জ্যাকসন যেই জিনিস দিয়ে গোসল করত ওই পানি আর কাউকে ইউজ করতে দিত না, সরকার স্পেশাল তার জন্য পানি বানানো হতো। এত কিছুর পরেও কি উনি বেঁচে থাকতে পারছে? জোরে কর, আরো জোরে। পারে নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন, রসুলের কিছু সাহাবী ছিলেন, বিশ্বনবী বলতেন, সাহাবীরা রে, তোমরা আমার সামনে থাকলে এক হাল, আমার সামনে যখন তোমরা আসো তোমাদের পরিস্থিতি হয়ে যায় একরকম, আবার যখন তোমরা বাসায় যাও তোমাদের পরিস্থিতি হয়ে যায় আর এক রকম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, তোমরা যত সময় পর্যন্ত আমাকে ভালোবাসবা না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে আহাদুকুম জমার সিগা, তোমাদের মধ্যে তত সময় পর্যন্ত ওই ব্যক্তি কামেল মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, আমারে ভালোবাসবা না ওই ব্যক্তির থেকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষ থেকে আমারে যত সময় পর্যন্ত ভালো না বাসবা, আমি বিশ্বনবী বললাম তুমি মুমিন না, তুমি মুমিন না। এই হাদিস যেদিন বিশ্বনবী মদিনায় আসার পরে বিশ্বনবীর জবান থেকে বলে দিলেন, সাহাবা কিরাম মদিন থেকে দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে দিলেন। কেন বাদ দিয়ে দিলেন? আমি যদি ব্যবসা করতে যাই, ব্যবসার প্রেম আমার অন্তরে ঢুকবে। আমি যদি, অনেক সাহাবী ছিল বাবা বিবাহই করে নাই জীবনে, সুবহানাল্লাহ বলেন, কেন বিয়ে করে নাই? যদি বিবাহ করতে যাই বিবির প্রেম আমার অন্তরে ঢুকে যাবে, সন্তান জন্ম নেবে, সন্তানের প্রেম আমার অন্তরে ঢুকে যাবে। ওই সাহাবী মনে মনে ভাবলেন, আমি যদি দুনিয়ার কোনো কিছু করতে যাই তার প্রেম আমার অন্তরে ঢুকে যাবে, অতএব আমি দুনিয়ার কোনো কিছু করব না, আমার নবীর প্রেম আমার অন্তর থেকে কোনোদিনও যাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক বান্দি ছিলেন, পৃথিবীতে অনেক বান্দাও ছিলেন, তারা জীবনে কোনোদিন সংসার করে নাই। তাদের মধ্যে একজন ছিলেন রাবেয়া বসরি। কি নাম? জোরে কোন? রাবেয়া জীবনে কোনোদিন বিবাহ বসে নাই। যদি বলেন বিয়ে বসে নাই, সে তো মেয়ে মানুষ, তার ভিতরে কি কোনো কাম উত্তেজনা ছিল না? ছিল। ওইভাবে সে আল্লাহকে বন্ধু বানাই নিছে, ওইভাবে আল্লাহকে সে কনভিন্স করে নিছে। যখনই তার মনের ভিতরে গুনাহের একটা উত্তেজনা আসতো, সাথে সাথে সে দুরূদ শরীফ পড়তো আর আল্লাহর জিকির করতো। জিকির করতে করতে তার ভিতরে আল্লাহর প্রেম প্রবেশ করতো, আর আল্লাহর প্রেমের সামনে দুনিয়ার প্রেম সব বাদ হয়ে যেত। সুবহানাল্লাহ। রাবেয়াকে হাসান বসরি অনেকবার প্রস্তাব দিছে বিবাহ করার জন্য। আপনারা জানেন, পৃথিবীতে সাহাবীদের পরে মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে উচ্চঙ্গের মুহাদ্দিস ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। হাসান বসরি থেকে বুখারীর মধ্যে বহুত হাদিস বর্ণিত আছে। হাসান বসরি তাবিঈ ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন যে উনি সাহাবীদের পরেই তার স্থান। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাসান বসরি, রাবেয়া বসরি একই জামানার ওলি। হাসান বসরি একদিন রাবেয়া বসরিকে বলেছে, তোমাকে বিবাহ করার জন্য যা কিছু দরকার আমি দিতে রাজি আছি। হাসান বসরি বলে ফেললেন, আপনি সব কিছু দিতে রাজি আছেন? কয় হ্যাঁ। তাহলে একদিন আল্লাহরে দিয়ে আমার বাড়িতে দোয়া করাই দেন তো। আল্লাহরে দিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে এটা দোয়া করাই দেন। হাসান বসরি বোল্ড আউট হয়ে গেলেন যে এটা কই পাবো। হাসান বসরি আবার খুব বড় বুজুর্গ ছিলেন, উনি কোরআন শরীফের আয়াত পড়ে বুঝাই দিলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আরে আল্লাহর তো দাওয়াত দেয়া লাগে না, আল্লাহ তো তোমার শাহরগের চাইতে নিকটে। হাসান বসরি তখন বললেন, তুমি না বললা যে আমি সব কিছু দিতে পারবে, সব কিছুর বিনিময় হলো বিয়ে করবা, তাহলে আমার একটা জিনিস দাও, কি? তুমি আমার জান্নাত লেখনে দলিল দাও। হাসান বসরি বললেন, পৃথিবীর এমন কোন ওলির ক্ষমতা নাই জান্নাত লিখে দিতে পারে। ঠিক না বেটি? জান্নাত কেউ লিখে দিতে পারে? আরে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা পেরেছেন জান্নাত লিখে দিতে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য দোয়া করার সার্টিফিকেট কয়েকজনকে দিয়েছেন, তার ভিতরে নবীর এক নাম্বার। সুবহানাল্লাহ। যেরকম আমার নবী, বিশ্ব নবী 10 জন সাহাবীকে বিনি হিসাবে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে গেছে। এরপরে দুনিয়ায় জান্নাত দেওয়ার জন্য আর একজনকে আল্লাহ অধিকার দিছে, সে হলো মা আর বাবা। আমার কথা মনে হয় বোঝেন নাই। দুনিয়ায় জান্নাত দেওয়ার জন্য কয়েকজনকে আল্লাহ অধিকার দিচ্ছেন, এরা লিখে দিয়ে যেতে পারবে। তার ভিতরে 1 নম্বরে নবীরা, 2 নম্বরে হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বললেন না? আর দুনিয়ায় আর জান্নাত লিখে দেওয়ার মতো অধিকার, এই যে আমরা যত দেখি ওলি, এই যে অলিগো মাজার ভাঙতাছে, প্রত্যেকটা গাঞ্জাখোরের মাজার ভাঙ্গে উড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রত্যেকটা গাঞ্জাখোরের মাজার, এই যে গোলাপ শাহ মাজার, এখানে কি হুয়া তো কোনো ইতিহাসই নাই। আমি বলবো ছাত্র সমাজকে এইটার উড়াই দেওয়াকে। কথা বলেন না কেন? এইটার আগে উড়ানো দরকার পরে। আর এটার এত টাকার দরকার, আঠু পর্যন্ত টাকা হয়ে যায়, এরপরও আর টাকায় ভরে না। কথা বলেন না কেন? আর আজকে নামধারী মুসলমান কিছু, এই যে দেখবেন মাজারে যারা সেজদা দেয়, এরা অধিকাংশ মুসলমানের প্রোটেকশনের জন্য। হ্যাঁ, কথা বল না কেন? যারা মাজারে সেজদা দেয় এরা কি হিন্দু? হ্যাঁ, এরা মুসলমানের পোলা, ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাসের ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার, যাইয়া ধূর্ত রয়ে পড়ে মাজারের উপরে, যাইয়া বাপের কাছে চায় জান্নাত দাও, সাওয়াল দাও, মাইয়া দাও। হালাকি দুনিয়ায় জান্নাত দেওয়ার, সাওয়াল মাইয়া দেওয়ার অধিকার আল্লাহ পাক কাউকে দেয় নাই, একমাত্র সব তার হাতে রাখছে। কার হাতে রাখছে? জোরে বলেন। হ্যাঁ, দেয়ার অধিকার আল্লাহ কয়েকজনকে দিছে, তার ভিতরে মা আর বাবা একজন, নবীরা একজন। আর দুনিয়ার কোন ওলির হাতে কোনো কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করে নাই। আর মরার পরে তো প্রশ্নই ওঠে না। কথা বলেন না কেন? মরার পর অধিকার আছে? এই যে মাজারে টাকা দেয়া, মসজিদে চাইলে নাও দেয় না। মসজিদে যদি কয় 10টা টাকা দাও, সেখানে ওর হাত আর পকেটে ঢুকে না। আর মাজারে দেওয়ানের লেগে খালি পকেটে না, সুদে টাকাই না মাজারে দেয়। এই যে আটটুসি একটা আছে বন্ড, কথা কর না কেন? আটটুসি যায় দেখে, ওইটারও পিড়াইয়া ভাঙার দরকার। বাংলাদেশে যত মাজার আছে সব ভন্ডের মাজারগুলা বাইরে ভাইঙ্গা মসজিদ করা উচিত। কথা বলেন না কেন? সেজদা যখন দিবি মসজিদে দে, মাজারে দিবি কেন? হালাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার কোন নবীর কবর যেন পাকা করা না হয়। এখন প্রশ্ন আসতে পারে যে রসুলের রওজা পাকা করা কেন? রসুলের রওজা পাকা করার পিছনে কারণ আছে। রসুলের রওজা সাহাবীদের যুগে এইভাবে পাকা ছিল না। রসুলের কবরটাও আপনার আমার মতো এরকম খোলামেলা ছিলেন। সাহাবা একরাম রওজার পাশে দাঁড়ায়া সালাম দিতেন। কিন্তু নুরুদ্দিন জঙ্গির আমলে দেখা গেছে আমার রসুলের লাশ চুরি করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। শুধু তাই না, এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ তারা চুরি করে নিয়ে যাইতে চাইছিল, রসুলের পা পর্যন্ত বের হয়ে গেছে। ইতিহাস আপনারা জানেন, ইতিহাস আপনারা জানেন। তুরস্কের শাসন করত নুরুদ্দিন জঙ্গি। এত বড় বাদশাহ ছিল সে। শুধু একজন বাদশাহ না, সে একজন বুজুর্গ ছিলেন, একজন ওলি ছিলেন, এবং সে মা ভক্ত ছিলেন। দুনিয়ায় দেখবেন যারা মা বাবা ভক্ত বেশি, এরা দুনিয়াও পাইছে, আখেরাতও পাইছে। কথা বলেন না কেন? ওদেরকে আল্লাহ দুনিয়াও দিছে, আখেরাতও দিছে। আর যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, ওর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নুরুদ্দিন জঙ্গির ইতিহাস খুলে দেখেন, আমি নিজে মোতালা করে দেখেছি। নুরুদ্দিন জঙ্গি কোরআনের হাফেজ ছিলেন, 30 পারা কোরআনে হাফেজ ছিলেন, এবং উনি ইমামতি করতেন। বাদশা হওয়ার পরও ইমামতি করতেন। এখনো পর্যন্ত তুরস্কের যে ইমাম প্রেসিডেন্ট আছেন
উনি কিন্তু ইমামতি করে, সুবহানাল্লাহ বলেন না? উনি ইমামতি করে। দোয়া করি আল্লাহ আমাদের দেশে কোনোদিন লেডিস আর ক্ষমতাই না। কথা বল না কেন? ডক্টর ইউনূস যদি দাড়ি দুড়ি রাখিয়া ঠিকঠাক মতো মাশাআল্লাহ ইমামতিতে দাঁড়ায়, এর পিছনে ইমামতি যায় যাচ্ছে। কথা বলেন না কেন? বেচারার কথা শুনে ভালো লাগতেছে। উনি গতকালকে দেখলাম একটা বিবৃতি দিছে, চোখের মধ্যে পানি এসে পড়ছে। উনি বলেন এই দুনিয়া শান শওকত দিয়ে কি হইব, ছবিতে ফেলাইতে যাইতে হইব। কথাটা এত ভালো লাগছে। উনি আর একটা কথা বলেছেন গত পরশুদিন, যে এই দুনিয়ায় আমরা টাকা টাকা পয়সা পয়সা এত কিছু করি, এত কিছু করি। আসলে আমি দেখছি আমার একটা পাঞ্জাবি আর একটা পায়জামা আর একটা গেঞ্জি, এইটাই আমার যথেষ্ট। ভাই আমলে যা মনে চাই তাই করুক, মুখ দিয়ে তো বলেছে, এটাই তো অনেক কিছু। এইটা তো আজও পর্যন্ত কোনো বাচ্চা কয় নাই, কোনো প্রধানমন্ত্রী কয় নাই। কথা বলেন না কেন? কেন মেয়েটাকে মুখ দিয়ে গেলে বের হবে, লেডিসকে মুখ দিয়ে জীবনে বের হবে না। লেডিসরা খালি দেও 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 দেও, বেড়ায় মরে যাওগা, এরপরও খালি দেও খালি দেও। তো নুরুদ্দিন জঙ্গি কোরআনের হাফেজ ছিলেন, একজন কোরআনের হাফেজ এবং ইমাম ছিলেন, এবং ওই জামানায় অনেক বড় বড় মুস্তাহেদ ওনার কাছে যেতেন। রাতের অন্ধকারে তুরস্কের জমিনে বসে ওনাকে স্বপ্নে দেখানো হলো। তখন মক্কা নাগরী শাসন করত তুরস্ক থেকে নুরুদ্দিন জঙ্গি। তুর্কিদের হাতে ছিল মক্কার শাসন ভার। শুক্রে 8 দিন ধরে সৌদ হয়েছে, আল সৌদ হয়েছে 8 দিন। আর শত শত বছর শাসন করছে তুরস্কওয়ালারা সৌদি আরবকে। বাদশাহ আব্দুল আজিজ, বাদশাহ এই ফাহাদের বাবা আব্দুল আজিজ, উনি মক্কা নাগরীকে অর্থাৎ সাউদকে স্বাধীন করেছে। তার আগে তুরস্ক থেকে শাসন করত তুর্কিওয়ালারা। তো নুরুদ্দিন জঙ্গি তাদের মধ্যে একজন বাদশাহ, অত্যন্ত দামি বাদশাহ, এমন একজন বাদশাহ যেই বাদশাহ এই চোখ দুটো বন্ধ করলে রসুলকে স্বপ্নে দেখতে পারতেন। আর আমরা এত আমল করি, এত কিছু দেখি, জীবনে রসুলে দেখলাম না, ঠিক না? আর নুরুদ্দিন একজন বাদশাহ, সে চোখ দুটো বন্ধ করলেই বিশ্ব নবীকে সে সচক্ষে দেখতে পারতেন। এত বড় দামি বাদশাহ ছিল। নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখতেছে যে তার কবরের ভিতরে লাশটা চুরি করার জন্য 2টা নাস্তিক, ডেভিড আর ক্যালিক্স, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে রসুলের লাশটা নিয়ে যে তারা জীবনের তরে মুসলমানের হাত থেকে বিদায় করে দিবে। বিশ্বনবী রাতের অন্ধকারে স্বপ্নে দেখানো হলো ডেভিড আর ক্যালিক্স, এই 2টা কুত্তা আমি নবীর গায়ে হাত দিবে। আগামীকালকে আমি বিশ্বনবীর লাশটা তারা তুলে নিয়ে যাবে, ব্রিটেনের জমিনে আমাকে তুলে নিয়ে গিয়ে তারা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে। যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার মালিক, যেই মালিক যারে এত ভালোবাসছেন গো বাবা, তার কোরআনে কারিমের মধ্যে তার ডিমান্ড এত বাড়িয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবীর যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করলেন, ওই মানুষটার লাশটা তুলে নিয়ে যাবে ইহুদির বাচ্চারা ডেভিড আর ক্যালিক্স। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ছদ্মবেশে মুসল্লি সাজিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকবা, সারাদিন নামাজের মধ্যে দাওয়াত ও তাবলীগের মধ্যে তোমরা ব্যস্ত থাকবা। রাত হলে রসুলের লাশটাকে উত্তোলন করার জন্য যত সিস্টেম আছে তোমরা করবা, বিনিময়ে বিলিয়ন কোটি টাকা পাইবা। তোমার 14 পুরুষ সরকারি খরচে লালিত পালিত হবে। রসুলের লাশটাকে শুধু নিয়ে যেতে হবে, আর কিছুই না। কিন্তু বেঈমানের বাচ্চারা জানতো না আমার নবী কবরের মধ্যেও জিন্দা।
ঠিক না বেঠি? নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বিশ্বনবী ডেকে ডেকে বলে, নুরুদ্দিন রে, এই মক্কা মদিনা আমি রাসূলের হাতে আযাব করেছি, শাসন করেছি। আমি যদি মদিনার ভূখণ্ডে থাকতে না পারি, পৃথিবীর কোন রাজা বাদশা মদিনা দখল করবে? নুরুদ্দিন জঙ্গি ঘুমের ভিতরে বিশ্বনবীর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কে তুলে নিয়ে যাবে? নবী বেঈমান দুটার ছবি দেখাইলেন। এই দুইটা বেঈমান আমার গায়ে আগামীকালকে রাত্রে কিন্তু আমার লাশ তুলে নিয়ে যাইতে চাইবে, কিন্তু বেঈমান তো জানে না আমি নবী কবরের মধ্যে জিন্দা বসা। শুধু আমি একা না, আমার দুইজন শ্বশুর আমার পাশে বসা। 24 ঘন্টা আমি আমার উম্মতের ফিকিরে ব্যস্ত থাকি। নুরুদ্দিন জঙ্গি সেই তুর্কি থেকে বাবা মিশরের নদী দাজলা নদী পার হয়ে অতি দ্রুত মদিনার ভূখণ্ডে ঢুকলেন। ঢুকিয়া পুরা মদিনা কারফু দিয়া দিলেন। কোন পুরুষ মসজিদে নববীর থেকে বের হতে পারবে না। কেন পারবে না এ প্রশ্ন করা যাবে না। সেনাপ্রধান যদি বলে কোন মানুষ আজকে ঘরের থেকে বের হলে তাকে গুলি করা হবে, এই কেরানীগঞ্জের একটা পুরুষও ঘরের থেকে সহজে বের হবে না। কথা বল না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। শেখ হাসিনা সরকার একে কখনো কিন্তু এই দেশ থেকে তাড়ানো যাইতো না যদি সেনা প্রধান একটু জনগণের বিপক্ষে যাইত। কথা বল না কেন? যদি শেখ হাসিনার কথা সেনা প্রধান শুনতো, আওয়ামী লীগের পতন কোনোদিনও হতো না। তাহলে বোঝা গেল সেনাবাহিনী জনগণের বন্ধু। এই 15 বছর জনগণ থেকে সেনাবাহিনীরে দূরে রেখেছে সরকার, শত্রু বানাই রেখেছিল সরকার। সেনা প্রধান এবং সেনাবাহিনী কোনোদিনও বাংলাদেশ কেন কোন পৃথিবীর কোন দেশের, বিশেষ করে সেনাবাহিনী কোনোদিনও পুলিশ টাকা দিয়ে কেনা যায়, সেনাবাহিনী সহজে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। এরা জনগণের বন্ধু থাকার চেষ্টা করে। সরকারি গোলামি করার কারণে মাঝে মাঝে ডিভাইডেড হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি বলে ফেললেন, একজনও বের হবে না ঘরের থেকে, মসজিদে নববীর থেকে। পুরুষরা সব মসজিদে থাকবে, মহিলারা ঘরে থাকবে। কারণ বিশ্বনবী দেখাই দিছে যারা তার লাশ চুরি করতে আসছে এরা মহিলা না, এরা পুরুষ। বাজান রে, ভালো করে বুঝবে না, আশিকে রাসূল নুরুদ্দিন জঙ্গি নিজে মসজিদে নববীতে ইমামতি করলেন, কাউকে বুঝতে দিলেন না। বলে দিলেন আজকে সারা রাত্রের ভিতরে মসজিদে নববীর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহর কুদরত বোঝা যায় না। ঈশা হয়ে গেল, কেউ মসজিদ থেকে বের হয় না। কিন্তু রাসূলের যে শত্রু দুইটা, বেঈমান দুইটা, যেই দুইটা ব্রিটেন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বিশ্বনবীর লাশকে চুরি করে নেয়ার জন্য, বিশ্বনবীর দেহ মুবারককে যারা নেয়ার জন্য এসেছিল, ওদের মনের মধ্যে তো উৎফুল্ল হয়ে উঠল, আজকে রাত্রটা পাইলেই তো নবী মুহাম্মদকে নিয়ে যেতে পারবো। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে কি বেশি বোঝা যায়? আল্লাহর চাইতে বেশি বোঝা যায় না। নুরুদ্দিন জঙ্গি দেখতে পাইলেন ইশারের নামাজের পরে ওই বেঈমান দুইটা মসজিদ থেকে বের হয়ে যায়। নুরুদ্দিন জঙ্গি দুইটা কনস্টেবল পুলিশকে বললেন, ওই দুইটার পিছনে লাগিয়ে দেয়, ওরা কোথায় যায়। দেখতেছে ওরা যাইতে 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 যারা হাদী সাহেবরা গেছেন মা ফাতেমার বাড়িটা যেখানে ছিলেন, মা ফাতেমার বাড়িটা হলো মসজিদে আলী, মসজিদে ফাতেমা। এই বাড়ির দিকে তারা যাইতেছে। নুরুদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে হাঁটলেন। যেই ঘরের ভিতর থেকে তাকা সুরঙ্গ পথ খনন করে বিশ্বনবীর রওজা পর্যন্ত এসেছিল,
নুরুদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে যে দেখলেন ঘরের দরজা লাগিয়ে দিল। ঘরের দরজা আটকানোর সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে নক করলেন। বেঈমান দুইটা ঘরের দরজা খুলতে চায় না। পুলিশ বাহিনী বলতেছে, প্রেসিডেন্ট সাহেব তারা তো এই দেশে এসেছিল, দাওয়াত ও তাবলীগের কাজে ব্যস্ত। নুরুদ্দিন জঙ্গি বলে, বেঈমান দুইটারে তোমরা চিনো না গো, এরা দুইজন আমার প্রিয় হাবিব, প্রিয় নবীর দুশমন। বেঈমানের দরজা দুটো ভেঙে দেখা গেল বাবা, যেই খাটের উপরে তারা ঘুমাইতো, খাটের নিচে একটা মাদুর বিছানো, ওই মাদুরের নিচে আবার আর একটা ডাল দেয়া, এর ভিতরে কোদাল ফিট করা। তারা সারাদিন পথ খনন করত, রাস্তা খনন করত, মাটিগুলো জান্নাতুল বাকি কবরস্থানে ফেলতো। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে ঘরের থেকে কুকুরের মতো টেনে বের করে গাছের সাথে বেঁধে বলে, তোমরা কেউই আমার সাথে আইসো না। মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে। নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার নবীরে কেউ দেখতে পারে নাই। মনে হয় আমার কপালে আল্লাহ রাইখা দিছে। তোমরা আমার পিছনে কেউ এসো না গো, তোমরা আমার পিছনে কেউ এসো না। সরম পথের মধ্যে নুরুদ্দিন জঙ্গি নিজে একটা টর্চ লাইট নিয়ে নিজে নামলেন। আপনারা জানেন মসজিদে ফাতেমা থেকে রসুলের রওজা প্রায় আধা কিলোমিটারের কিছু অংশ কম হবে। এত বড় একটা রাস্তা বেঈমান দুটা খনন করেছে। নুরুদ্দিন জঙ্গির খননকৃত রাস্তা দিয়ে কিছু দূর যাইতে না যাইতে দেখা গেল পুরা গর্তটা আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি লজ্জায় নিজের চোখ দুটা বন্ধ করে দুরূদ পড়তেছে আর বলতেছে, বিশ্বনবী আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। গর্তের ভিতর দিয়ে কলরং করতে করতে গুহিল সাপের মতো রসুলের রওজার পাশে যায় দেখে নবীর পা দুখানা বের হয়ে গেছে। মনে রাখবেন আমার নবীর শরীরে এত পরিমাণ আলো ছিল বাবা, বিশ্ব নবী কোনো অন্ধকার ঘরে থাকলে জীবিত অবস্থায় ওই ঘরে কোনো আলো লাগতো না। আমার বিশ্ব নবী কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো আলো লাগতো না। বিশ্ব নবীর বিবিরা কোনোদিন ঘরের মধ্যে আলো ইউজ করে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে যেদিন আমার নবী আমার ঘরে আসতো, আমি কোনো বাতি, কোনো ল্যাম্প, কোনো হেরিকেন জ্বালাইতাম না। আমার নবী চকির মধ্যে বসলেই মনে হইতো হ্যাজাক লাইটের মতো নবীর শরীরের আলোতে আলোকময় হয়ে যাইত। বাজান দুনিয়ায় থাকা অবস্থায় যদি এত আলো হয়, সেই নবী আমার দুনিয়ার থেকে যাইবার পরে কত ভালো হইতে পারে। নুরুদ্দিন জঙ্গি বিশ্ব নবীর পাও দুইটারে বুকের মধ্যে চাইবা ধরলেন, চুমা দিয়া বললেন, নবীজি আমার দয়ার নবী, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন।
এইভাবে যখন নুরউদ্দিন কবিতাগুলা পাঠ করতেছে, করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইপা ধরা অবস্থায় নুরউদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে। ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে, নুরউদ্দিন রে, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব রে নুরউদ্দিন, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। কিয়ামত পর্যন্ত আমার লাহামটা, আমার জিসিমটা বেঈমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে। কিয়ামত পর্যন্ত আমার রওজাটাকে সীসা দিয়ে ঢালাই দিতে হবে নুরউদ্দিন। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার জিসিমে হাত দিতে না পারে। এই যে বেঈমানগুলা যে দলিল দেয় মাজার কেন পাকা করা যাবে না, বিশ্ব নবীর রওজা তো পাকা। বিশ্ব নবীর রওজা পাকা ছিল না, পাকা করা হয়েছে বেঈমানদের হাত থেকে বাঁচাবার জন্য। কথা ঠিক না বেটি? জান শরম নাই। কোন মাজার তো দূরের কথা, কবর কোন জায়গায় তাও পাওয়া যায় না। কথা বলেন না কেন? জান সরসি না, একবারে সমতল ময়দান। বাংলাদেশে যত হক্কানি পীর আছে প্রত্যেকটা পীরের কবরের তালাশ করে পাবেন না। বাংলাদেশে হক্কানি পীরের মধ্যে থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরের চাইতে বড় পীর আর কে আছে? কথা বলেন না কেন? হাফিজ হুজুরের চাইতে বড় পীর আর কে আছে? পীরজি হুজুরের চাইতে বড় পীর আর কে আছে? জানতো তাদের কবরের কাছে, তাদের কবরে কোনো চিহ্ন নাই না। কথা বল না কেন? খালি একটা নেম প্লেট দিয়ে নামটা লিখে রাখছে, এটা হাফিজি হুজুর। আর বাংলাদেশে যত মাজারগুলি আছে সব বন্ডগ আখড়া, আর সবচাইতে গাঞ্জা খাওয়ার নিরাপদ স্থান হলো মাজার। কথা কর না কেন? গাঞ্জা খাওয়ার সবচাইতে, হিরোইন খাওয়ার সবচাইতে নিরাপদ স্থান হলো মাজার। এই যেইগুলা ভণ্ড পীরের মাজার আছে এগুলা ভাঙ্গে তছতছ করে দিতে হবে। আবার দেখেন কয়েকদিন আগে যেই মাজারগুলো ভাঙ্গা হয়েছে একটাও হক্কানি পীর না। আর হক্কানি পীর যেগুলা তাকে মাজার জীবনও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দেশটাকে শিরক থেকে হেফাজত করুন। জোরে কেন আমিন। আপনি যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন চায়নায় তো সাহাবীদের শত শত সাহাবীর কবর চায়নায় আছে। আমি গোয়াংজুতে 4 জন সাহাবীর কবর দেখছি। আলহামদুলিল্লাহ বলে। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর, আমি আবি আক্কাসের নামে চায়নায় গোয়াংজুতে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ। আমি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বয়ান করেছি। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাজার চায়নায়। রাসূলের এত বড় একজন প্রিয় সাহাবী, যেই সাহাবীর কবর হলো চায়নায়। বিশ্বনবীর ইন্তেকালের পরে এই আবি আক্কাস চলে আসছে চায়নায়। কেন আসছে? নবী বলেছিলেন ইন্তেকালের আগে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা হাদিস যদি কেউ শুনে থাকো মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে দাও। এই যে দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে দেখবেন উলামা ইকরামের তত্ত্বাবধানে প্রত্যেকটা দাওয়াত ও তাবলীগের উসুল বিশ্বনবীর উসুলে হয়। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ প্রত্যেকটা মানুষের করা ফরজ। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এত বড় প্রিয় সাহাবী ছিলেন। আপনারা জানেন আবি আক্কাস বিশ্বনবীর জীবনে আবি আক্কাসের সাথে বিশাল বড় একটা অংশ লেগে আছে। আবি আক্কাস তার জীবনের সবচেয়ে বড় এই ঠোঁট দুইটা বিশ্বনবীর মোহরে নবুয়তের মধ্যে লাগাইতে পারছেন, যেটা পৃথিবীর অন্য কোনো সাহাবী পারে নাই। নবীর মোহরে নবুয়ত এখানে চুম্বুর করার মতো অ্যাবিলিটি সব সাহাবীর হয় নাই। এমনকি নবীর কোনো বিবিও বিশ্বনবীর মোহরে নবুয়ত দেখতে পারে নাই। কারণ আমার নবী বিবিদের সামনেও কখনো আপনার আমার মতো উলঙ্গ হন নাই। উলঙ্গ বলতে এই লুঙ্গি খুললেই তার উলঙ্গ কয় তা না, জামা গেঞ্জি খুললেও তাকে উলঙ্গ বলে। আমার বিশ্বনবী কোনোদিন বিবিদের সামনে তার ভিতরের গেঞ্জিটা খুলতেন না। বিবিদের কাছে রাত কাটাইতেন। আমার নবী পাঞ্জাবি পরা থাকতেন, গেঞ্জি পরা থাকতেন। আর নবীর গেঞ্জিগুলো অনেক মোটা ছিলেন, উইলের মোটা ছিলেন। আর বিশ্বনবীর বডিটাকে আমার আল্লাহ এমনভাবে তৈরি করেছিলেন, বিশ্বনবী রৌদ্রের ভিতরে নামলে নবীর গায়ে কোনোদিন রৌদ্রের তাপ লাগে নাই। বিশ্বনবী কোনোদিন গরমের ভিতরে যদি ঘামাইতেন নবীর ঘামের থেকে দুর্গন্ধ আসতেন না, মিশকাম্বারে ঘেরান আসতেন। সাহাবীরা চাইতেন আমার নবী ঘামা, সাহাবীরা চাইতেন আমার নবী বেশি করে ঘামায় যাক। সাহাবীরা এই ঘাম নেয়ার জন্য পাগল হয়ে যাইতেন।
আর যেই নবীর গায়ের ঘাম যেই সাহাবীর শরীরে লাগতেন ওই বডি জাহান্নামের জন্য হারাম হয়ে যেত। নবীর জামা সাহাবা একরাম ধুইয়া পান করার জন্য পাগল হয়ে যেতেন ওই পানি। এই জন্য বিশ্বনবী সহজে ঘামাইতেও চাইতেন না, দোয়া করতেন আল্লাহ আমারে ঘাম দিও না। ঘাম দিলে সাহাবা একরাম দেখা যেত পাগল হয়ে যেতেন নবীর ঘাম নেওয়ার জন্য। আবি আক্কাস জীবনের ঘটনা আছে, আমি আপনাদের সামনে বলছি। এই মুসলমানের পোলা, কি মনে করলেন আপনি? এই আবি আক্কাসের কবর আমি দেখেছি, কোনো মাজার নাই। আবি আক্কাসের কবর এইভাবে খালি সাধারণ দিয়ে ঘেরাও দিয়ে রাখছে যেন মানুষ এটাকে শিরক না করে, কিন্তু মাঝখানে কবর পাকা না, মাঝখানে কবর সমতল ময়দান, কিন্তু উপর দিয়া বিল্ডিং করে রেখে দিয়েছে যেন তাদের সাথে শিরক করা না হয়। সাহাবীদের সাথে বাংলাদেশের বন্ডদের মাজার মিলে আর কয় তাগো যদি মাজার হতে পারে আমাকে হবে না কেন? ওই মাজার আগে ভাঙ্গে আইসো, বাইরে তোর মাথা ভাঙ্গে ফেলাবো। কথা ঠিক না বেটি? কোন ছাগলের সাথে সাহাবা একরামের জীবনী মিলে? আবি আক্কাস তার জীবনের সবচাইতে ভালোবাসা বিশ্বনবীর সাথে ছিল। বিশ্বনবীর সাথে এই আবি আক্কাস ধনাঢ্য পরিবারের ছেলে ছিলেন, অনেক ধনী বড় ছেলে সাহাবী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এমনকি বিশ্বনবী যখন স্যান্ডেল পাই দিলেন, আবি আক্কাস নবীর জুতার ভিতরে যদি একটা ময়লা পড়তেন, আবি আক্কাস তার জিহ্বা দিয়া এত বড় প্রিয় সাহাবী ছিলেন আবি আক্কাস। বুখারীতে আসছে ফাইজুল বারীর মধ্যে, বুখারী শরা, আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার ফিতাটা আমি স্বর্ণ দিয়ে বানায় দেই। হুজুর আপনি যে চাদরটা শীতের কালে গায়ে দেন এইটা আমি স্বর্ণের সুতা দিয়ে বানায় দেই। বিশ্বনবী বললেন, তুমি আমার দুনিয়ায় দিতে পারবে, আখিরাতে দিতে পারবে না। আবি আক্কাস বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা দিয়ে যদি আপনি সকালবেলা ব্রেকফাস্ট করেন, নাস্তা করেন, দুপুর যদি ব্রেকফাস্ট করেন, রাত্রে যদি আপনি ডিনার করেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে বড় খুশি কেউ হবে না। এত ভালোবাসতেন আবি আক্কাস। এই আবি আক্কাস ইন্তেকালের মাত্র কয়েক সপ্তাহ আগে, কেউ বলেন 1 সপ্তাহ, কেউ বলেন 10 দিন, কেউ বলেন 15 দিন, কেউ বলেন 5 দিন আগে আবি আক্কাস আইসা একটা ফাইল দখল করলেন। কি একটা কারগুজারি শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে একটা দাগ দেখছেন, কালো দাগ। হ্যাঁ এই দেখেন আমার এই কালো দাগটা আপনার হাতের চাবুকের বাড়ি। নবী বলে, তোমারে আমি চাবুকের বাড়ি দিলাম কবে? রাসূল আপনি মনে করে দেখেন, এক যুদ্ধে যাইবার সময় আপনি ঘোড়ার উপরে বাড়ি দিতে গেছিলেন। ওই ঘোড়ার পিঠে না লাগে আমার পিঠে লাগছিল। বাড়িটা আপনার হাতের ছিল, খুব শক্তিশালী বাড়ি থাকার কারণে আমার পিঠের মধ্যে কালো দাগ হয়ে গেছে। বিশ্বনবী বলে, আমার অন্তিম সজ্জায় আমি চলে যাব আমার মাহবুবের সাথে দেখা করার জন্য, আমার ভিসা পাসপোর্ট সব কিছু ওকে, আমি চলে যাব, আজরাইল আসবে, আমি চলে যাব, আমারে মাফ করে দিলে হয় না? কারণ আমি জানি বান্দার হক কোনোদিন আমার মালিক মাফ করবে না। আমি নবী হয়েছে তাতে কি হয়েছে? আবি আক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের আগে যদি আপনার মাফ করাইতেই হয় তাহলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন, আমি আপনার গায়ে একটা বাড়ি দিব। বাড়িটা আসতে দেই আর জোরে দেই গো নবী, কিন্তু বাড়িটা আপনার নিজের সহ্য করতে হবে। বিশ্বনবী বললেন, আবি আক্কাস বাড়ি দেওয়ার আগে তোমার সাথে একটা কথা হয়ে যাক, আমি ঘরের মধ্যে বসে থাকবো, তোমার যেমনে খুশি হেমনে তুমি আমাকে বাড়ি দিও। আবি আক্কাস বলেন, না গো নবী না, আপনি ঘরের মধ্যে থাকবেন আর আমি বাড়ি দেব তা হয় না। আপনি যখন আমার ঋণ শোধ করতে চান, যখন আপনার চাবুকের আঘাত লেগেছিল তখন আমার সামনে শত শত সাহাবী ছিল। আমি আপনার প্রতিশোধ যদি গ্রহণ করতে হয় মসজিদে নববীর ভিতরে আমি গ্রহণ করব। মানে এতিম নবী বারবার বলে, আবি আক্কাস রে, দুনিয়ায় যত কষ্ট হোক, যত মান সম্মান যাক, কিয়ামতের মাঠে যেন আমার আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না। কখন মারবি, কোন অবস্থায় মারবি? পুরা মদিনা শহরটা স্তব্ধ হয়ে গেল। আবি আক্কাস তালেকে মুনাফিকের খাতায় নাম দিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলের মতো কি ছদ্মবেশে ছিল? মনে রাখবেন, সমাজে কিন্তু মুনাফিক সহজে চেনা যায় না।
নামাজ ঠিকই পড়ে, সব কিছু ঠিক থাকে বাবা, সময় মতো যায় দেখবেন ওর মতো গাদ্দার ইসলামের এই জমিনে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে বলে আবি আক্কাস, সাহাবীদের সামনে আমার প্রহার করবা কয়ে, আসরের নামাজের পরে আগামীকালকে আপনার গায়ে একটা চাবুকের আঘাত করব। রাতের ভিতরে বড় বড় সাহাবীরা আপনাদের জানা আছে সবাই বাড়িতে গেলেন। আবু বকর যে বললেন, আক্কাস রে, জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা মশা পড়ে, জীবনে কোনোদিন নবীর খাবারে কোনোদিন মাছি বসে নাই রে, আমার নবীর জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি নাই। 6 বছর বয়সে নবী মা হারিয়েছে, আমি আবু বকর তারে বন্ধু বানাইছি। আমার মা পাক করে দিত, 2 বন্ধু খাইতাম। নবী আমার মায়ের হাতের তৃপ্তি সহকারে খাইতে পারে নাই রে আমি আক্কাস। অনেক ওয়াজ করলেন বাবা, আমি আক্কাস বলে ফেললেন, সুযোগ সব সময় আসে না। তুমি যতই ওয়াজ আমার কাছে করো আমার দিল নরম হবে না। সুযোগ পাইছি আমি, এই সুযোগ হাতছাড়া করতে রাজি না। এর দ্বারা বোঝা যায় আবু বকরও গায়েব জানতেন না, নবীও গায়েব জানতেন না। অন্তরের খবর কে জানে? চিল্লায় বলেন, কে জানে? না আপনার পীর জানে? তাহলে আপনি কেমনে কোন আপনার পীরই গায়েব জানে? থাবড়ে কান ফাড়ায় ফেলাবো। আবি আক্কাস বললেন, সুযোগ সব সময় আসে না। আবু বকর কাঁদতে কাঁদতে বের হয়ে আসলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম বি আমরিল্লাহিল আমর। আবু বকর বললেন, ওমর রে, তুই যায় দেখ তো আবি আক্কাসের দিল নরম করতে পারো। হযরত ওমর চাবুক নিয়ে গেলেন, আবি আক্কাস চাবুকটা ধর রে। কি করব? আমার গায়ের মধ্যে 1000 বাড়ি দে, আবার শরীরের চামড়া গুলা তুলে ফেলবে, তবু আমার নবীর অসুস্থ শরীরে একটা বাড়ি দিস না। তুই তো জানোস না মক্কার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ওমর রেখে আসছি। একজনের প্রেমের মালা গলায় দিয়ে সব দুনিয়ার হারাম করে দিছি। দরকার হয় আমার মাক্কি জিন্দেগির যত সম্পদ আছে, মাদানী জিন্দেগির যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব। আমার অসুস্থ নবীর গায়ে একটা বাড়ি বাড়ি। একই আওয়াজ দিলেন, সুযোগ সব সময় আসে না। আপনাদের জানা আছে জুমার সময় এত দীর্ঘ লং সময় আলোচনা করা যাবে না। লাস্ট ফিনিশিং এ ফাতেমা গিয়েছিলেন 2 সন্তান লয়া। আমি আক্কাস রে, আমার আব্বা গতকালকে বাবার বাড়ি গেছিল। আমার বাবা ছোট একটা বাচ্চার মতো আপুর হাঁটি আমার বাড়িতে উঠছে। আমার বাবার গায়ে কোনো শক্তি নেই। এই অবস্থায় তুই আমার বাবার গায়ে বাড়ি দিস রে। আমি আক্কাস, আমার বাবা জীবনে কাউকে অন্যায় ভাবে মারে নাই গো। আমার বিশ্বাস তোমার গায়ে আমার বাবা অন্যায় ভাবে কোনোদিন মারে নাই। আমি আক্কাস যদিও তারপরে প্রতিশোধ নিতে হয়, আমার 8 বছরের 7 বছরের হাসানকে তোমার কাছে তুলে দিলাম। যদি তাতে পড়া না পড়ে আমার 1 বছরের জয়নাবকে তোমার হাতে তুলে দিলাম। যদি তাতে তোমার ভালো না হয় আমার সন্তান মোহসেনকে তোমার হাতে তুলে দিলাম। ফাতেমার 5টা সন্তানই বলে, যদি মন চায় তুমি এদেরকে মেরে ফেলো, তবু আমার বাবার গায়ে হাত দিও না। আবি আক্কাসের একই কথা কাঁদে আর বলে, ফাতেমা রে, তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী, তোমার সাথে বেশি কথা বলা যাবে না। হে ফাতেমা, সুযোগ সব সময় আসে না, কালকে দেখতে পারবো
ফাতেমা অসুস্থ শরীর লইয়া বাবার ঘরে ঢুকে বলে, বাবা গো, আমি এক কাজ তোমার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না গো বাবা। আমার নবী দৃঢ়তার সাথে বললেন, মা, দুনিয়ায় তোর বাবার অপমান হোক, দুনিয়ায় সব কষ্ট দূর হোক, তবু কিয়ামতের মাঠে তোর বাবা কারো আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের জানা আছে হাবি আকাশ নিঃস্ব নবীর জামাটা প্রথম খোলাইলেন, গেঞ্জিটা খোলাইয়া সাহাবায়ে কেরাম সব পাগলের মতো ছোটাছুটি আরম্ভ করলেন। হাবি আকাশ চম্বকের মতো দৌড় মারলেন, বিশ্ব নবীর মাজাটা শক্ত করে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে ভাবলেন আপনার এই শরীরে আমি বাড়ি দিব? এই ঠোঁট দুইটা দিয়া বাবা বিশ্ব নবীর মোহরে নবুয়াতের মধ্যে চুমা দিয়া বলেন, নবী ও, দুনিয়ার কোন মানুষ আপনার এই মোহরে নবুয়াত কেউ দেখে নাই গো। আমি চিন্তা করলাম আমার জীবনের একটা স্বাদ আমি দেখবো, আমার নবীর মোহরে নবুয়াত কত সুন্দর। এইটা দেখার জন্য আমি কোয়ালিটি অর্জন করেছি গো নবী, আমারে মাফ করবেন নি গো, আমারে মাফ করবেন নি গো নবী। আমি ছোট্ট কালে মা হারিয়েছি, আমি আপনাকে মা বাবার স্থানে রেখেছি, আমি আপনার গায়ে কেমনে আঘাত করি। বিশ্বনবী আবি আক্কাসের কপালে চুম্বন করে বললেন, আবি আক্কাস রে, তুই মোহরে নবুয়াতে চুমা দেস নাই, আল্লাহর জান্নাতের টিকিট কাটা দুনিয়ার থেকে গেল। আমি গুনাহগার আবি আক্কাসের কবরটা দেখেছি বাবা, আবি আক্কাসের কবর চাই নাই, শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে, কবর পাকা হোক আর কাঁচা হোক, নবীর রওজার সাথে তার একটা বাতি হয়ে যাবে। নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে না? নবীর দেশে যাইতে চান? যাবেন? নবীর লগে দেখা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদের কবুল করে, একজনে বলেন আমিন। আপনাদের কপাল অনেক ভালো, কারণ আগামী পরশুদিন 4টায় আমার ফ্লাইট, মক্কা মদিনায় যাব ইনশাআল্লাহ।